সল্ট দূর থেকে দেখতে ঠিক যেন বরফের পাহাড়, এতটাই ধবধবে সাদা যে রোদের ঝলকানিতে বেশিক্ষণ চোখ রাখা যায় না। সারা বিশ্বে এই লবণ পাহাড়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এটি স্থানীয়দের কাছে একটি অভিশাপ। এই পাহাড়ের ধুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এই পাহাড়টি জার্মানির একটি ছোট্ট গ্রাম হেরিনজেনের কাছে অবস্থিত। হেরিনজেনে কিভাবে তৈরি হলো এই নুনের পাহাড়? এর নির্মাণ শুরু হয় 1976 সাল থেকে। একটু একটু করে নুন জমতে জমতে বিশালাকার পাহাড়ের রূপ নিয়েছে এটি। পাহাড়টি তৈরি করা হয়েছে কেবল লবণ দিয়ে। সেখানকার স্থানীয় মানুষদের কাছে এই পাহাড়টি মন্টে কালি বা কালিমঞ্জারো নামে পরিচিত। পাহাড়টি নির্মিত হয়েছে মানুষ কর্তৃক। কিভাবে তৈরি হলো এই লবণের পাহাড়? পাহাড়টির নির্মাণ কাজ শুরু হয় 1976 সাল থেকে। একটু একটু করে লবণ জমতে শুরু করে এবং বিশাল আকৃতির পাহাড়ের রূপ ধারণ করে। জার্মানির একটি পটাশ উত্তোলক সংস্থা K+S রাসায়নিক সংস্থা। পটাশ উত্তোলনের পর উপজাত দ্রব্য হিসাবে পড়ে থাকে সোডিয়াম ক্লোরাইড বা নুন। জানা যায় এখানে একটি পটাশ উত্তোলক সংস্থা পটাশ উত্তোলনের পর উপজাত দ্রব্যগুলি পড়ে থাকে, যা সোডিয়াম ক্লোরাইড বা লবণ। গত 45 বছর ধরে সেই লবণ এই অঞ্চলে একটু একটু করে জমতে জমতে আজ 550 মিটার মাথা উঁচু করে দাঁড়িয়েছে পাহাড়টি। এই নুনই সেই 1976 সাল থেকে ওই অঞ্চলে জমাতে শুরু করে সংস্থাটি। 45 বছর ধরে জমতে জমতে আজ সেটির উচ্চতা দাঁড়িয়েছে 550 মিটার। প্রায় 250 একর জমির উপর গড়ে ওঠা এই পাহাড়ে আনুমানিক 20 কোটি টন লবণ জমে রয়েছে। প্রতি বছর এই পাহাড়ে জমছে প্রায় 70 লক্ষ টন লবণ। তাই এই পাহাড়ের উচ্চতা একটু একটু করে প্রতি বছরই বেড়েই চলেছে। গত এক দশক ধরে এই লবণের পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম জায়গা হয়ে ওঠে। বিশ্বের একাধিক জনপ্রিয় ব্যান্ড এই পাহাড়ের চূড়ায় প্রতিবছর গানের অনুষ্ঠান করে। 2009 সাল থেকেই মূলত এই নুনের পাহাড় পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা হয়ে ওঠে। তবে দীর্ঘদিন লবণ জমার ফলে পরিবেশের উপর এতটাই খারাপ প্রভাব পড়েছে যে জলবায়ু কিছুটা বদলে গিয়েছে। সেখানকার বাতাস হয়ে গিয়েছে লবণাক্ত, মাটিতে মিশতে শুরু করেছে, ফলে ক্ষতি হচ্ছে চাষাবাদ। এমনকি নদীর জলে মিশে মাছ মারা যাচ্ছে প্রতিনিয়ত। বাতাস নোনা হয়ে গিয়েছে, মাটিতে মিশতে শুরু করেছে সেই নুন। চাষাবাদে ক্ষতি তো হচ্ছেই, নদীর জলেও নুন মিশে মাছ মারা যাচ্ছে প্রতিনিয়ত। এত কুপ্রভাব থাকা সত্ত্বেও ওই পটাশ উত্তোলনকারী সংস্থাটির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। আসলে 2030 সাল অবধি ওই জায়গায় লবণ জমা করার লাইসেন্স রয়েছে তাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।